এবার কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে রাজধানী গাবতলী কোরবানির পশুর হাট। তবে এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হচ্ছে কোরবানির পশু, এমনকি মরুভূমির প্রান্তরের উটও ওঠানো হয়েছে এই বাজারে। অপরদিকে গাবতলী পশুর হাটকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। বিস্তারিত আবু সাইদুপুর রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বেশ জমজমাট রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট। আর এই কোরবানির পশুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত আসছে কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, খাসি সহ ভেড়াও। বাজারে উঠছে মরু প্রান্তরের উটও। প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে 70 থেকে 80 লাখ টাকা। যদিও দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা, তবে উট দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। উট হয়তো বা 2-1 কিনতে পারবে, মরুর দেশের উট অনেকেই শখের বসে 2-1 কিনবে। আমরা তো আমাদের সাধ্য মতো এটা আমরা পারবো না কিনতে। তবে খামারি ও দেশি গরু লালন পালনকারীরা বলছেন গোখাদ্যের দাম বেশি হয় এবার তারা কোরবানির পশুর দাম বেশি হাঁকছেন। গরু কেনার থেকে খরচ ধরে বুট ভুসি, তারপর গমের ভুসি খাওয়া এসে আসলে ক্রেতাদের কাছে সেই দাম চাইলে মানে খরচ প্রতিবে সেইভাবে বলে না, কম বলে চলে যায়। এখন 2 টাকা লাভ লস সেটা হচ্ছে পরের হিসাব, কিন্তু গরু বাজারে আনছি যেহেতু গরু তো বিক্রি করতে হবে। কিন্তু বাজার আশা করছি ভালো হওয়ার কথা, যদি ভালো হয়, গরু যখন আছে আমার আশা আর লাইনে আছে তখন অবশ্যই লাভ হবে। যদিও গেলবারের মতো এবারও গাবতলী পশুর হাটে দেশি গরুর পাশাপাশি ভারতীয় ও নেপালি গরুর দাপট বেশ রয়েছে। তারপরেও বাড়তি দাম নিয়ে আক্ষেপের জন্য শেষ নেই কোরবানির পশু ক্রয় করতে আসা ক্রেতাদের। এখন বেশি দেখতেছি প্রাইস। হাটে যারা আছে গরুওয়ালা তারা বলল যে আগামী 2 দিন পরে পুরোপুরিভাবে গরু আসবে, আরও তখন প্রাইসটা আর একটু কমবে। বড়গুলো অনেক দাম, সেজন্য আমাদের স্বার্থের বাইরে, সেজন্য যদি ছোট পাই দেখবো কেনার জন্য পারে কিনা। আবার অনেকে দাম যাচাই করে অপেক্ষায় রয়েছেন শেষ মুহূর্তের। কোরবানি ঈদকে সামনে রেখে এভাবে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন পশুর হাটগুলো। তবে খামারিরা যেভাবে অর্থ ব্যয় করে গরু লালন পালন করে বাজারে তুলেছিলেন, ন্যায্য দাম পাওয়ার আশায় তা তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। আর যারা ক্রেতা তারা কিনতে আসছেন তারা বলছেন অতিরিক্ত দাম শোনার কারণে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বিভিন্ন পশুহাট থেকে। গাবতলী পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।